পবিত্র কোরআনে 25 জন নবী আলাইহিসসালামের নাম আছে। আপনি যে কোনো 5 জন নবীর নাম বলেন, নবীর নাম 5 জন নবী রাসূলের নাম বলতে পারবেন? যে কোনো 5 জন। না 5 জন নবী, আমাদের নবী আছেন না, 5 জন নবীর নাম বলতে পারবেন কিনা? আমাদের নবী রাসূল আছে না, 5 জনের নাম বলতে পারবেন না? যেমন ধরেন আমি বলে দিই, ধরেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, দুইটা বলে দিলাম, আর তিনটা বলতে পারবেন কিনা? তারপরে আরো আছে আর 3 জন আমাদের নবী আছে। আমি তো বল হাবাই গেছো আস্তে আস্তে হবে। আর 3 জনের নাম বলতে পারলি আমরা আপনার একটা কম্বল দেব। আমি তো অত নামই বলতে পারবো না। আচ্ছা একজনের নাম বলেন তো, একজন নবীর নাম বলেন, একজন নবীর নাম। আমি তো কারোর নামই জানি না, তো বলবো কি? একজন নবীর নাম জানেন না, এটা একটা কথা হলো। আচ্ছা আমাদের নবীর নাম কি বলেন? মুসা নবী। আমাদের নবীর নাম মুসা নবী। আপনার পড়েছে আল্লাহর বাণী কোন কিতাবে লিপিবদ্ধ এবং রাসূলের বাণী কোন কিতাবে লিপিবদ্ধ বলতে পারবেন? না স্যার। বলতে পারবেন না। আহারে, আল্লাহর বাণী কি এটা কি জানেন? কি বলেন তো? ইসলাম। ইসলাম আল্লাহর বাণী। আর রাসূলের বাণী? এইটাও ইসলাম। এটাও ইসলাম। কি সর্বনাশ! আপনার পড়েছে আল্লাহর গুণবাচক 99টি নাম আছে, সেই নামের মধ্যে 5টি নাম কি বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর আর রহমানুর রহিম, তারপরে জব্বারু, মনে তো আছে সবই কিন্তু 5টি নাম বলতে হবে। 5টি বলতে পারলেই আমি আপনাকে একটা কম্বল দেব। আল্লাহর 5টি নাম আছে, গুণবাচক নাম 99টি, 5টি বলতেই হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে না আল্লাহর নাম, আল্লাহর নাম, এগুলো তো আল্লাহর নাম। আল্লাহর। আপনার পড়েছে আল্লাহর গুণবাচক নামগুলোকে কি বলে বলতে পারবেন? হ্যাঁ আল্লাহর যে গুণবাচক নাম, এই নামগুলোকে কি বলে? জানি। এই নামগুলোকে বলে আসমাউল হুসনা। আসমাউল হুসনা। আপনি দুরুদ ইব্রাহিমটা পারবেন? না। দুরুদ ইব্রাহিম হবে না, আপনার আরো সহজ করে দিই, কালিমায়ে শাহাদাতটা হবে। আয়াতুল কুরসিটা পারি। হ্যাঁ? আয়াতুল কুরসি পারি। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি না, কালিমায়ে শাহাদাত বা কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে শাহাদাতটা বলেন। কালিমায়ে শাহাদাত আশহাদু আন্না লা ইলাহা ওয়াহদাহু ওয়া লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু ভুল হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এটা এড়াই গেছে, ওয়াহদাহুটা এড়াই গেছে। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন শহরে এবং মৃত্যুবরণ করেছিলেন কোন শহরে? মক্কায় আছে, জন্মগ্রহণ করছে মদিনায়। মক্কায় আছে না, মানে মৃত্যু হয়েছে। না, আবার ভালো করে ভেবেচিন্তে বলেন, রাসূল জন্মগ্রহণ করেছে কোন শহরে এবং মৃত্যুবরণ করেছে কোথায়, কোন শহরে? মক্কায় ওনার জন্ম হয়েছে আর মদিনায় ওনার মৃত্যু হয়েছে, মাটি হয়েছে ওখানে। হ্যাঁ, তাহলে মানে অনেক জন্মগ্রহণ পৃথিবীতে- মক্কায় এবং আর মৃত্যুবরণ মদিনায়। ইন্তেকাল করেছেন মদিনায়। জি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর।